আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি বর্তমানে আমেরিকার যে স্টেটে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ানা। এর আশেপাশে রয়েছে ওহাইও স্টেট, কেনটাকি স্টেট, তারপর আপনার মিশিগান। সো এই যে আমেরিকার এরকম কয়েকটা স্টেট, এখানে 10-12টা স্টেট, এদেরকে বলা হয় মিড ওয়েস্ট, আমেরিকার হার্টল্যান্ড। চারপাশে অনেক ফসলি জমি, ভুট্টা ক্ষেত, এগুলো দেখতে পাবেন। সো আমেরিকার এই যে মিড ওয়েস্ট বা এই জায়গাগুলোতে থাকার অনেক সুবিধা রয়েছে। কি সুবিধা, কেন আপনারা যারা নতুন বা যারা মুভ হতে চান, মনে করুন নিউ ইয়র্ক থেকে মুভ হতে চান বা ক্যালিফোর্নিয়া থেকে মুভ হতে চান, কেন এই স্টেটগুলোতে মুভ হবেন বা মিড ওয়েস্টে থাকার কি সুবিধা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা খুবই এনজয় করবেন। প্রথম কারণটি হতে পারে যে জীবনযাত্রার যে খরচ এই জায়গাটায় কম, অর্থাৎ লোয়ার কস্ট অফ লিভিং। আমরা যারা নিউ ইয়র্কে থাকি বা আমরা যারা ক্যালিফোর্নিয়া থাকি, তাদের প্রতিনিয়ত মাসের খরচ মেটানোর জন্য প্রচুর ইনকাম করতে হয়। আপনারা যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন। সেই তুলনায় এই জায়গাটায় আপনার ইনকাম কম হলেও চলবে, কারণ যেহেতু খরচ কম। আর আপনারা যারা বাংলাদেশ থেকে দেখেন, আপনাদের বোঝার জন্য একটু বলি যে নিউ ইয়র্কটা হচ্ছে আমেরিকার যে ইস্টার্ন জোনে আছে, ইস্টার্ন পার্ট। আবার আপনি যদি ক্যালিফোর্নিয়া যান, সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোনে আছে। সো একটা নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার একদিকে, ক্যালিফোর্নিয়া আমেরিকার আরেক দিকে। সো মাঝখানে যারা আছে, এরকম 12টা স্টেট মিলে স্টেটগুলোকে বলা হয় মিড ওয়েস্ট। এর মধ্যে ইস্টার্ন ওয়েস্টে যেমন ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, ওহাইও, এগুলো হচ্ছে ইস্টার্ন, অর্থাৎ আপনার একটু এই যে নিউ ইয়র্কের সাইড বা এই সাইডে যদি বলি। আর আপনি যদি ওয়েস্ট নর্থে যান, তাহলে কানসাস, মিনেসোটা, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, এই যে এখানে 12টা স্টেট রয়েছে, এগুলো হচ্ছে মিড ওয়েস্ট। আমরা অনেকেই এই স্টেটগুলোর নাম হয়তো অনেকেই শুনি নাই। আমেরিকা যেহেতু বিশাল দেশ, 50টা স্টেটের সমন্বয়ে দেশ, আপনি চাইলে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী স্টেটে কিন্তু বসবাস করতে পারেন। সো এই মিড ওয়েস্টে যদি আসেন, তাহলে এখানকার যে জীবনযাত্রার খরচটা আপনার কম। আপনি ইনকাম কম করেও আপনি এই জায়গাগুলোতে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন। আমি আপনাদেরকে বাড়িগুলো দেখাচ্ছি। দেখুন, এরকম একটা বাড়ি আপনি যদি ক্যালিফোর্নিয়ায় কিনতে চান বা নিউ ইয়র্কের, আপনি যেখানে বাংলাদেশিরা বসবাস করে শহরে আপনি কিনতে চান, $1,000,000 উপরে লাগবে, অর্থাৎ 10 কোটি টাকার উপরে লাগবে। কিন্তু ঠিক এরকমই বাড়ি আপনি দেখা যায় যে এখানে 400K দিয়ে কিনতে পারবেন, অর্থাৎ 4 কোটি টাকার মধ্যে আপনি কিন্তু এই বাড়িগুলো পাবেন। সামনে পিছনে আবার অনেক জায়গা থাকবে, আবার বাড়িগুলো নতুন, যেহেতু নতুন কনস্ট্রাকশন হচ্ছে। কিন্তু নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো বড় শহরে অলরেডি স্যাচুরেটেড, অর্থাৎ নতুন কোনো জায়গা নাই যে নতুন বাড়ি হবে। সো পুরাতন কেউ একটা বাড়ি বিক্রি করলে সেই বাড়িটাই আপনাকে কিনতে হয়। ফলে আপনাকে ওয়েট করতে হয় বা আপনাকে যাচাই বাছাই করতে হয়, বা আপনি পুরাতন বাড়ি কিনবেন, বা অনেক সময় লোকজন এত বেশি খরচ, মান্থলি বাড়ির মর্গেজ এত বেশি যে লোকজন বাড়িটা কেনার পর হয়তো সেই বাড়িটা আবার ভাড়া দেয়, অর্থাৎ একটা অংশে সে বসবাস করে, আরেকটা অংশ ভাড়া দেয় সেই খরচটা মেটানোর জন্য। কিন্তু এখানে আপনি যেটা, এই যে যেহেতু হাউস প্রাইসটা কম, 2 নম্বর কারণটা যদি আমি আপনাদেরকে বলি, যে এখানে আপনি সাধ্যের মধ্যে বাড়ি কিনতে পারবেন। আবার আপনি চাইলে খুব দামি বাড়ি, দামি এরিয়ায় বাড়ি, সেটাও কিনতে পারবেন। চাইলে একটু কান্ট্রি সাইডে কিনতে পারবেন, যার সামনে পিছনে অনেক জায়গা। দেখুন, সামনেও যেরকম সবুজ জায়গা, পিছনে অনেক জায়গা থাকবে। আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে একটা বাড়ি দেখাবো, সেখানে বাংলাদেশি ভাইয়ের বাড়ি, পিকনিক হয়েছিল। এরিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন বাড়িতে এই এরিয়ায় যারা আগে থেকে রয়েছে তারা বসবাস করে। আপনারা যারা নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া অলরেডি সেটেল, অনেক বছর থেকে আছেন, আপনার বাড়ি বা সব কিছুই আপনার সেটেল, আমি তাদের জন্য বলছি না। আমি বলছি আপনারা যারা নতুন, যারা স্ট্রাগল করছেন যে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া আপনার এরকম একটা স্বপ্নের বাড়ি হবে কিন্তু সাধ্যের মধ্যে নেই, আপনারা চাইলেই এই জায়গাগুলোতে বা মিড ওয়েস্টের জায়গাগুলোতে আপনারা চলে আসতে পারেন বা মুভ হতে পারেন। বা বাংলাদেশ থেকে যারা EB3 ভিসা বা স্টুডেন্ট যারা আপনারা আসছেন, তারা কিন্তু এই এরিয়া ইউনিভার্সিটিগুলোতে যদি আপনারা আসেন, তাহলে আপনার যে মান্থলি খরচ সেটা কিন্তু অনেক কম হবে। সো এই ব্যাপারগুলো একটু চিন্তা করবেন। 3 নাম্বার, অনেকেই হয়তো ভাবছেন যে আমি লোয়ার কস্টের কথা বলছি, চাকরি তো করতে হবে। 3 নাম্বার, সেটা চাকরি। এখানে চাকরি কিন্তু কোনো কমতি নেই। এই যে দেখুন, আমি যে বাড়িটায় আসছি এখন, এখানে আমাদের একটা পিকনিক ছিল, নানা রকমের ভর্তা, বাংলাদেশি যেটা হয় আর কি, বাংলাদেশি খাবারের আয়োজন। ওনার যে উঠান বা পিছনের যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা একসাথে মিলিত হয়েছিলাম। জায়গাটায় আমরা অনেক, যেহেতু বিশাল জায়গা, অনেক লোকজন এই জায়গাটায় আসছি আমরা, খাবার দাবার সবাই যেটাকে বলে পটলাক, সবাই নিয়ে আসছে।
তারপর আমরা একসাথে এই জায়গাটায় বসে আড্ডা দিয়েছি বা বাচ্চারা এই জায়গাটায় খেলা করেছে। এরিয়াটা দেখুন, বাড়ির সামনের এরিয়ায় বিশাল বড় সবজি বাগান। বাংলাদেশে হয়তো আপনি এরকম সবজি বাগান অনেকের বাড়ির উঠোনে হয় না, জমিতে গিয়ে এই সবজি বাগান যেটা দেখা যায়, এই জায়গাটা এত বিশাল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, বিশাল জায়গা ওনার বাড়ির সামনে এবং নানা রকমের সবজি। এখানে শিমের চাষ করা হয়েছে, এই জায়গাটায় ঢেঁড়স সেটা। তারপর এই আমরা পুঁই শাক খেতে খুব পছন্দ করি আমেরিকায়, কিন্তু এখানে পুঁই শাকের দাম অনেক বেশি। দেখুন এই জায়গাটা জুড়ে পুঁই শাক করা, অর্থাৎ দেশীয় যে শাক সবজি। গ্রীষ্মকালে আমরা বাড়ির যে ব্যাকইয়ার্ডে অনেকেই শাক সবজি সেটা চাষ করে থাকি, কিন্তু এই জায়গাটা এরকম জায়গা হয়তো আপনারা দেখেন না, যে বাড়ির সামনে মনে হচ্ছে যে আমাদের বাড়ির সামনে যে ফসলি জমি থাকে ঠিক এরকমই আলাদা আলাদা করে এখানে যেমন লাউয়ের চাষ করা হয়েছে, লাল শাক করা হয়েছে, নানা রকমের সবজি। লোকজন এই জায়গাটায় দেখুন, দেখে সবাই মুগ্ধ। এবং অনেকেই যেহেতু প্রচুর এখানে হয়েছে, অনেকেই এই জায়গা থেকে তার পছন্দ অনুযায়ী তুলে তুলে নিয়ে যাচ্ছিল। দেখুন মরিচ গাছ, প্রচুর মরিচ হয়, কিন্তু মরিচের আপনি জাস্ট বীজ ফেলে দিলেই দেখা যায় প্রচুর পরিমাণে এই জায়গাটায় আপনার গাছগুলা জন্মে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের দেশের মতো মাটি এরকম এত উর্বর না, ফলে আমাদের আলাদাভাবে মাটি কিনতে হয়, বা অনেক সময় আপনার সার দেওয়া মাটি পাওয়া যায়, সেটা দিয়ে দিলেই খুব সহজে, এটা আমার অনেক সময় মিরাকেল গ্রো বলা হয়, আপনি এটা দিয়ে দিবেন, 1 মাসের মধ্যে দেখবেন বড় হয়ে প্রচুর ফলন দিচ্ছে। যেহেতু গ্রীষ্মকালটা এখানে খুব অল্প সময়ের জন্য আসে, তাই লোকজন আগে থেকেই কিন্তু চারাগুলো রেডি করে রাখে, ফলে ওয়েদারটা ভালো হওয়ার সাথে সাথেই তারা মাটিতে এটা দিয়ে দেয়, কিছুদিনের মধ্যেই এটা হয়ে যায়। আবার 1 মাসের মধ্যে দেখুন সবগুলো আবার এখানে শেষ হয়ে যাবে। বিশাল এরিয়া নিয়ে। সো এরকম এরিয়ায় যদি আপনি থাকতে চান, এরকম এরিয়া আপনি যদি চান যে বাংলাদেশের মতো, বাংলাদেশিদের অনেকে আমাকে বলেন যে বাড়ির সামনে গরু ছাগল এই জিনিসগুলো আমরা দেখি না, আপনি যদি এই এরিয়ায় থাকেন, এরকম জায়গা নিয়ে থাকেন, আপনি এখানেও কিন্তু সেটা লালন পালন করতে পারবেন। এই জায়গাটায় দেখুন যে এখানে ছাগল পালন করা হচ্ছে, আবার ওখানে কবুতর চাষ, অনেক কিছুই ছিল। এখানে দেখুন এই যে ছাগল। সো আবার বাচ্চারা যেহেতু এখানে আসছে, বাংলাদেশে আমরা এগুলা দেখে অভ্যস্ত, কিন্তু এখানে যেহেতু ওরা এটা দেখে অভ্যস্ত না, এগুলো দেখে ওরা মুগ্ধ এবং ছাগলের সাথে ওরা খেলা শুরু করে দিয়েছিল। এটা আবার অন্যরকম একটা আনন্দ, বাচ্চাদের অন্যরকম আনন্দ যে প্রাণীদের সাথে খেলা করা। আপনি বাড়ির জায়গাটা দেখেছেন যে বিশাল এরিয়া নিয়ে। সো আপনি চাইলেই এই জায়গাগুলোতে থাকতে পারবেন। প্রচুর জব রয়েছে এখানে। শিকাগোতে আপনার এখানে ফিনান্সের যে হাব বা টেকের যে হাব, হেলথ কেয়ারের অনেক জব। আপনি ওয়াহেওতে প্রচুর চাকরি পাবেন, টেকের চাকরি বা ফার্মার চাকরি। বা ইন্ডিয়ানা পুলিশে যদি আসেন, এখানে লিলি রয়েছে, ফার্মা, অনেক রকমের ফার্মাসিউটিক্যালস আছে, এই চাকরিগুলো কিন্তু রয়েছে। আর বিশাল বড় জায়গা নিয়ে এরকম বাড়ি নিয়ে যদি থাকতে চান, সেটা থাকতে পারবেন। 4 নম্বর কারণটা যদি বলি, যে এখানে কিন্তু নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বড় শহরের মতো এত বড় বাংলাদেশি কমিউনিটি নেই। কমিউনিটি ছোট, কিন্তু পজিটিভ দিক হচ্ছে কমিউনিটি বড় হচ্ছে। আপনিও কমিউনিটির সাথে গ্রো করতে পারবেন, কমিউনিটির সহায়তা করতে পারবেন, কমিউনিটির বাচ্চাদের জন্য নানা রকম আয়োজন করতে পারবেন, মসজিদে নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। আপনারা যারা এই অ্যাক্টিভিটিস করতে পছন্দ করেন, আপনারা কিন্তু এখানে খুবই এনজয় করবেন। অর্থাৎ কমিউনিটি আপনারা ডেভেলপ করতে পারেন, চাইলেই যে কমিউনিটিকে আপনারা বড় করতে পারবেন, এটা একটা অপরচুনিটি, গ্রোয়িং অপরচুনিটি। চাইলেই বিজনেস শুরু করতে পারবেন, সেই বিজনেসটা এখানে বড় হবে, যেহেতু প্রচুর জায়গা রয়েছে বা ভাড়া কম, খুব সহজে আপনি দোকান নিতে পারবেন, এটা একটা অপরচুনিটি। আর 5 নম্বর যদি বলি, সেটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। আপনার যেহেতু একটা বাড়ি থাকবে, ফলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসতে পারবেন, বন্ধুরা আসে থাকতে পারবে, আপনি গ্যাদারিং করতে পারবেন। আপনার যেহেতু ওয়ার্ক লাইফ একটা ব্যালেন্স থাকবে, 9টা-5টা অফিস, তারপর আপনি চলে আসলেন বাসায়, বাচ্চাদেরকে সময় দিলেন, ফ্যামিলিকে সময় দিবেন, তারপর নানা রকম অ্যাক্টিভিটিস করলেন। এখানে গুড স্কুল রয়েছে, পাবলিক স্কুলগুলো ভালো, পার্ক রয়েছে, আপনি পার্কে যেতে পারবেন। অর্থাৎ রিয়েল যে আমেরিকান লাইফ বা আমেরিকান ড্রিম, যেটা যে আপনি কাজ করবেন আর বাকি সব ফেসিলিটিস, আপনার বাড়ি গাড়ি, সেই জিনিসগুলো থাকবে, বা আপনার যেই জীবনযাত্রার জন্য যেই আপনার আশেপাশে যে জিনিসগুলো দরকার, সেটা আপনার হাতের নাগালে থাকবে। এই জিনিসগুলো যদি চান, সেটা এখনও অপরচুনিটিস রয়েছে মিড ওয়েস্টে। তাই আপনি যেই জায়গায় আছেন, আপনার যদি কোনো সমস্যা হয়, যদি মনে হয় যে আপনি বেটার অপরচুনিটি পেলে আপনি মুভ হবেন বা বেটার জায়গায় আপনার যাওয়া দরকার, তাহলে এই জায়গাগুলোতে আগে ঘুরতে পারেন, আগে দেখে যেতে পারেন, তারপর আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই জায়গাগুলোতে আসবেন কিনা। সব জায়গার কিন্তু পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। এখানকার যে সব কিছুই ভালো তা বলছি না, প্রচুর ঠান্ডা পড়ে এখানে, প্রচুর গরম পড়ে এখানে। সো এই জিনিসগুলো কিন্তু রয়েছে।
আবার আপনি চাইলেই বাংলাদেশি যে আমেজ, কালচারাল অনুষ্ঠান বা বাংলাদেশি যে নানা রকম অ্যাক্টিভিটিস, মেলা, সেটা পাবেন না, সেটা রয়েছে। সব বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আশা করি এই ব্লগটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।